জনাব তারেক রহমানের যে পরিকল্পনাগুলো আছে, বিশেষ করে মাদকমুক্ত বাংলাদেশ এবং বৃক্ষরোপণের যে কর্মসূচি আছে, 5 বছরের যে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি আছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী সর্বাধিক ভূমিকা পালন করতে পারবে। যার জন্য আমি আগামীতে এমন নেতৃত্ব প্রত্যাশা করি যারা কর্মসূচি ভিত্তিক ছাত্রদল পরিচালনা করবে, যেখানে শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভূমিকাই সর্বোচ্চ হবে না, একেবারে তৃণমূলের যে কর্মী তিনিও ছাত্রদলের যে মূল কর্মসূচি তার সাথে একত্রতা প্রকাশ করতে পারবে এবং সেই কর্মসূচির একটি অংশ হতে পারবে এবং জনাব তারেক রহমানের যে দেশ গঠনের যে পরিকল্পনা তার একটি অংশ হতে পারবে, এরকম নেতৃত্ব আমি প্রত্যাশা করছি। আপনি জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন, তার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন ছিল তার একটা গৌরবময় অধ্যায় আছে। 1990 সালে স্বৈরাচারের এরশাদ আন্দোলন বলেন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান ছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 144 জন নেতাকর্মী সরাসরি শাহাদাত বরণ করেছেন। তা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর নির্মম নির্যাতনের শিকার ছিল, তারা বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ কম পেয়েছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সরকারে আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য সামনে একটি উন্মুক্ত পরিবেশ, যেখানে তারা দেশের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করার জন্য একটি বড় প্ল্যাটফর্ম পাবে। তো সেখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এমন নেতৃত্ব প্রত্যাশা করি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, যাকে মূল সাংগঠনিক কাঠামোর বা মূল প্রোগ্রামের আওতায় এনে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের শিক্ষার্থীদের কিছু দিতে পারবে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে যেরকম আমরা সাধারণত ছাত্রদল নিয়ে কথা বলি, তখন বলি যে একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ, একটা শিক্ষার মান উন্নয়ন, এসব নিয়ে কথা বলি। আপনি আলোচনায় যাদের নাম দেখছেন সবাই গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং দলের জন্য ত্যাগ এবং শ্রম দিয়েছেন। তা আমিও তাদের একজন। তা আমি মনে করি যে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে যে কর্মসূচি ভিত্তিক যে সংগঠন বিনির্মাণ করবে, সেখানে আমি গত 17 বছর সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে সাল ছাত্রদলের সদস্য সচিব ছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমি বিগত সকল আন্দোলন সংগ্রামে 2009 সাল থেকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলন সংগ্রামে আমি রাজপথে সোচ্চার ছিলাম। একই সাথে আমি রাজপথ থেকে 2 বার কারাবরণ করি এবং রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হই এবং প্রথমবার আমি কারাবরণ করে প্রায় 87 দিন কারা অন্তরীণ ছিলাম এবং পরবর্তীতে 2023 সালে যখন নির্বাচনের সময় তখন সেই আন্দোলন থেকে আমি রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে 61 দিন কারাভোগ করি। আমার যে এই ত্যাগ এবং নির্যাতন, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, আমি মনে করি যে 21 শতাব্দীর যে চ্যালেঞ্জের কথা বলা হয় অথবা জনাব তারেক রহমানের যে পরিকল্পনার কথা বলা হয় অথবা কর্মসূচি ভিত্তিক যে ছাত্রদলের কথা বলা হয় অথবা ছাত্রদলকে, আপনি জানেন যে বর্তমান সময় ছাত্রদলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনলাইনে যে প্রোপাগান্ডা অথবা ছাত্রদলের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ, সেটাকে ট্যাকেল দেওয়া। আমি একজন কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী হিসাবে এবং আমার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার বলেন অথবা আমার ত্যাগ বা সংগ্রাম বলেন, সেখানে আমি মনে করি এই ছাত্রদলকে আমি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবো এবং বর্তমান রাজনীতির সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ গুজব, ফটোকার্ড, মিথ্যা প্রোপাগান্ডা, তার বিরুদ্ধে সবচেয়ে আমি কার্যকর ভূমিকা পালন করতে পারবো এবং তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় ছাত্রদলকে অংশ হতে আমি সবচেয়ে বেশি সুবিস্তর পরিকল্পনা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। হাইকমান্ডের প্রত্যেকটি নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি কর্মী অক্ষরে অক্ষরে পালন করে। এখন তরুণদের নিয়ে যে ভাবনা আমাদের রাজনৈতিক, আপনি জানেন যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা একটি মাদক সমস্যা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বাংলাদেশ সরকার সরাসরি কাজ করতে পারে, সেখানে ছাত্রদলের ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এবং শিক্ষা ক্যাম্পাসের যে পরিবেশ, সেখানে ছাত্রদলের বিশাল ভূমিকা আছে, কিন্তু শিক্ষার মান উন্নয়নে সরকারকে সরাসরি ভূমিকা পালন করতে হয়। কিন্তু আমি মনে করি শিক্ষার মান উন্নয়ন হলে হবে না, শিক্ষার ক্যাম্পাসের যে পরিবেশ সেটা বজায় রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময় সবচেয়ে ধৈর্যের সাথে শিক্ষার অঙ্গনের পরিবেশ রক্ষা করেছে এবং এর মান সমুন্নত রেখেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে।